নমস্কার। এই যে কয়েকদিন ব্যাপী ১৮ তারিখ থেকে যে বইমেলা চলছে, সেই বইমেলা সম্পর্কে নানা আলোচনা, নানা ফটো, নানা বিষয়, অজস্র লেখক, অজস্র পাবলিশার্স তাদের নানা রকম কাজকর্ম দেখছি। কিন্তু যে জায়গাটা প্রতি বছরও প্রশ্ন ওঠে যে অরিজিনালি কি বই বিক্রি হচ্ছে? বুক গিল্ডের হিসাব অনুযায়ী প্রতি বছরে না এবছরও বাড়ছে বই বিক্রি। তাহলে মানুষ কিনছে কেন? পড়ছে বলেই তো? না, পড়ছে বলেই যে বই কিনছে তা কিন্তু নয়। তার মূল কারণ পড়ছে কিনা এটা জানবো কি করে? আমরা ফেসবুকে লক্ষ্য করছি যে আমি বইমেলায় এসেছি। হ্যাঁ, আমি একটা বইমেলায় এসেছি, একটা ২-৪টে ফটো দিয়ে দিলাম, বাস এটা একটা ফ্যাশন। আমি বইমেলায় এসেছি। কিন্তু কোনো কাউকে একটা দেখলাম না যে একটা বইকে নিয়ে রিভিউ করছে যে এই লেখাটা ভালো, এই লেখাটা খারাপ লাগছে। এই আলোচনা সমালোচনা কিন্তু কোনো সময় দেখা যাচ্ছে না। এবার বিষয় হচ্ছে কেন এত কষ্ট করে পড়বি? যখন মোবাইল আছে, এত ইজিলি সব কিছু দেখছি, তখন কেন এত কষ্ট করে পড়ব? এখন যদি আগের জেনারেশনের মানুষ বলে যে আমাদের সময়ে অমুক ইতিহাস, অমুক গল্প, অমুক কিছু পড়তাম, তখন এন্টারটেনমেন্টের কিছু ছিল না। এখন মোবাইল এসেছে, আমি কেন এত কষ্ট করে পড়তে যাব? তাহলে আমার মনে হয় যে যে গল্প উপন্যাস কিংবা নানা রকম অনুবাদ যে সমস্ত বই হচ্ছে, সেরকম মডার্নিজম করেই তোলা উচিত, অডিও ভিজুয়াল করে, যাতে মানুষকে আরও বেশি অ্যাট্রাকটিভ করা যায়, ওই বিষয়টার মধ্যে নিয়ে আসা যায়। কারণ আমরা যখন যদি ইন ফিউচার আমরা যদি বলি যে ৫টা আমকে যদি ২০ জনের মধ্যে ভাগ করা যায় কী করে দেবো, এখনকার বাচ্চা সে উত্তর দিবে ফুটি হিসেবে, লিকুইড করে দেবো। এইরকম একটা চিন্তাভাবনার মধ্যে চলে এসছে, কারণ তারা অডিও ভিজুয়ালে দেখছে ফুটি, আম থেকে ফুটি হচ্ছে। বিষয় হচ্ছে সেতে এত গুরু গম্ভীর্য বিষয়, দেখবেন অনুষ্ঠানগুলো যখন গুরু গম্ভীর্য বা একটু বেশি কঠিন বিষয় হয়ে যাচ্ছে, তখন আমরা টুক করে স্কিপ করে চলে যাবো। এত কঠিন বিষয় কেন? এত গুরু গম্ভীর্য বিষয় কেন? এত কিছু জানতে যাব কেন? সবচেয়ে বড় ব্যাপার যে এই সময় এবারে যে বইমেলা দেখতে গেলাম, এই বা আমার একটা বই প্রকাশ হয়েছে ২০২ নম্বর স্টল থেকে, অক্ষয় সংলাপ প্রকাশন থেকে, একটি ভেজা বিড়াল। যাই হোক, আমরা যে মস্তিষ্ক প্রস্তুত করে, যে মস্তিষ্ক খাটুনি করে বা প্রকাশকরা যে কষ্ট করে বের করে, তার সাকসেসও তারা পায় মানুষ যখন পড়ে। এবার হচ্ছে যে নতুন জেনারেশন যতজন কিনছে তারা পড়বে কেন? এইরকম হাজারো প্রশ্ন আসছে, ইন ফিউচার আসবে। কিন্তু এই ভবিষ্যৎকালে তখন একটা জিনিসই ভালো লাগে পজিটিভ, যখন এই কবিতাগুলো, এই গল্পগুলো এখন অডিও হচ্ছে, তখন মানুষ শুনছে, শুনছি তো, কোনো ব্যাপারে নেই, শুনছি তো। এই শোনার ব্যাপারটাই কিন্তু তখন অনেকটা জাস্টিফিকেশন হয়ে যাচ্ছে। এবার এখন আজকের সময়ে দাঁড়িয়ে বইমেলায় দেখলাম যে বই স্টলে চেয়ে মোটামুটি খাওয়ার দোকানগুলোতে ভিড় বেশি। তাহলে কি বলবো যে শুধু বই কিনবে, খাবে না? আর নানা রকম এরকম প্রশ্ন আসবে। কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের উদ্দেশ্যটা কি? তবে একটা কথা বলে রাখি এর মধ্যে, এই বইমেলায় যে পরিমাণ জায়গা দেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, জায়গাটা অনেকটাই কম, অনেকটাই কম। কারণ শেষের দিকটাতে দেখলাম যে প্রচুর পরিমাণ ভিড় হয়, তখন বই দোকানগুলোতে ঢোকা যাচ্ছে না। এটাও একটা বেশ পজিটিভিটি। নতুন জেনারেশন কিনছে, কিনে ভাবতেও ভালো লাগছে যে এরা পড়ুক না পড়ুক, মোটামুটি কিনছে, বইটা যাচ্ছে, লেখাটা যাচ্ছে, মানুষের কাছে পৌঁছচ্ছে। এটাই সবচেয়ে বড় ব্যাপার। পৌঁছানোটা একান্ত দরকার। আমরা কি সেভাবে পৌঁছচ্ছি? আমরা তারপরে আর একটা কথা, লেখা কীরকম হচ্ছে? আলটিমেটলি লেখা কি ভালো হচ্ছে? প্রতিটা পাবলিশার্স কি তারা মনোযোগ দিয়ে সেরকমভাবে লেখাটাকে তৈরি করছে? এরকম নানা হাজারো প্রশ্ন থাকবে, ইন ফিউচারও থাকবে। তবে সর্বোপরি বলবো সাধারণ মানুষকে, আপনারা বইমেলায় যান, বই কিনুন, পড়ুন, আলোচনা করুন, সমালোচনা করুন। সব কিছুতেই ভালো লাগা আছে, মন্দ লাগাও আছে, তবে পড়াটা একান্ত দরকার। নমস্কার, ভালো থাকবেন।